হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু রাস্তাঘাট যেখানে ভেঙে গেছে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন কিন্তু চলছে। সামাজিক অবক্ষয় যেখানে সেখানে বাচ্চুবের হাত পড়ছে। আমাদের প্রধান অতিথি জনাব আল্লাহ ইসলাম সরকারের জন্য দোয়া চাওয়ার জন্য আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার প্রাণপ্রিয় নেতা আল্লাহ ইসলাম সরকারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। আমরা অবশ্যই রাগ হিংসা বিদেশ গিয়ে যেমন পাড়ায় মহল্লায় যেন আমরা সবাই ধানের শীষে ভোট চাবো, যেন আমাদের হিংসা এবং বিদেশ। আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন উপলক্ষে আমরা যেন মানুষের সাথে মিশে মিশে একাকার হয়ে যাই, তাদের কাছে ভোট প্রার্থনা করি, নিজের আচার আচরণ দিয়ে যেন মানুষের মন জয় করতে পারি, এই দৃষ্টি সকলে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সোহাগ ভাই আপনাকে বিশেষ আলোচক জনাব মোহাম্মদ এই ওয়ার্ডের করুন। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি অত্যন্ত পরিশ্রমী লোক। উনি কাপাসিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে নিয়ে আসছে মাদক। গাজীপুর কাপাসিয়া থানায়, উনি কাপাসিয়া থানা ছিল, আমাদের বর্তমানে শ্রীপুর থানায় এই ওসি বদলি হয়ে আসছে। উনি আসার পর থেকেই মাদকের উপর ব্যাপক চড়া হয়ে মাদকের উপর কিন্তু উনি শক্ত অবস্থান নিচ্ছেন এবং সকলকে সহযোগিতা করেন। মাদকের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদের থানা ওসি সাহেবকে বলবেন, উনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি যতবার ওনাকে বলেছি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে মাদকের যারা মাদক কারবারি মাদক সেবনকারী তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা ওনাকে সংসদে পাঠাতে পারি। বাচ্চু ভাই কিন্তু সারা বাংলাদেশে একটি ভালো এমপি সংসদ সদস্য হিসেবে আমরা কিন্তু ওনাকে রাখতে পারবো আমি আশা করি। সারা বাংলাদেশে একজন ভালো সাংসদ হিসেবে সংসদে যেতে পারবে আমার আশা। আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এই গভীর রাতে এই অনুষ্ঠানে এসেছেন কষ্ট বাচ্চু ভাইকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। বিজয়ী করবেন তো ইনশাল্লাহ। বাচ্চু ভাই এমপি হলে এই দেশের উন্নয়নের ছোঁয়া লাগবে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সরকারের কোনো ক্ষমতা আসে নাই। এরপর আমি যুদ্ধ করতে যেয়ে আমার ভাইরা ভাই আমার পাশে থাকা নিহত হয়েছেন আপনারা জানেন। এরপর আমি থেমে থাকিনি, রাজপথে ছিলাম, রাজপথে আছি। আগামী দিনেও এই সুষ্ঠু সমাজ গড়ার জন্য আপনাদের পাশে থাকব। আমি আমার নেতা ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের কর্মী হিসাবে সৎভাবে বেঁচে থাকতে চাই, নিষ্ঠা নিয়ে বেঁচে থাকতে চাই। আমি এই আসনে বিগত দিনে যত প্রার্থী এসেছেন বিএনপির, আমি মনে করি আমাদের বর্তমান যে ধানের শীষের কর্ণধার, একমাত্র কর্ণধার ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত ভালো একটা মানুষ। ঠিক আছে নাকি ইনশাল্লাহ? আপনারা হাত